নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও শ্রীমুখে নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাইকে প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গে কি আর কারো কিছু মেলে, কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মাস্টারমশাইয়ের অসাধারণ উত্তর, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শুনে ঠাকুর হাসতে হাসতে রামলাল প্রভৃতিকে বলছেন, ওরে বলে কি রে? মাস্টারমশাই কথামৃতে লিখেছেন, সেদিন ঠাকুরের হাসি যেন আর থামছিল না। এরপর একটা ঘটনায় মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ ধারণা সুগভীর মাত্রা পেল। 7ই মার্চ 1885 ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরে মেঝেতে ভক্ত সঙ্গে মাদুরে বসে আছেন। সহাস্য বদন, উপস্থিত ভক্তদের বলছেন তার পায়ে একটু হাত বুলিয়ে দিতে। তারপর সহাস্যে মাস্টারমশাইকে বলছেন, এর পদসেবায় অনেক মানে আছে। তারপর নিজের বুকে হাত রেখে বললেন, তার নিজের ভেতর এর নিজের ভেতর যদি কিছু থাকে, পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা সব চলে যায়। বলতে বলতে গম্ভীর হয়ে গেলেন, যেন কোনো গভীর গোপন কথা বলবেন। তারপর মাস্টারমশাই বলছেন, এখানে অপর লোক কেউ নাই। সেদিন দেখলাম খোলটি দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো, এসে বললে, আমি যুগে যুগে অবতার। আবার বললেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ঠাকুরের পদসেবা প্রসঙ্গে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দের জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। ঠাকুর জানতেন তার মানসপুত্র রাখাল, স্বামী ব্রহ্মানন্দ সাক্ষাৎ ব্রজের রাখাল। তাকে গোপাল গোপাল বলে নিজের হাতে খাওয়াতেন, আর কতভাবেই না তাকে আদর করতেন। অপরের অন্যায় দেখলে ঠাকুর শাসন করতেন, কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হয়ে বরং আনন্দই পেতেন। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর তার আদরের রাখালকে বলছেন, পাটা একটু টিপে দে দেখি। রাখাল সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, ওসব আমার দ্বারা হবে না। ঠাকুর আবার অনুরোধ করে বলছেন, দে না, পদসেবার ফল পাবি রে, সঙ্গে সঙ্গে পাবি। অনেক অনুরোধ উপরোধের পর রাখাল নিমরাজি হয়ে পা দুটিতে হাত বুলিয়ে দিতে লাগলেন। এমন সময় হঠাৎ দেখছেন ঠাকুরের ঘরের দরজা দিয়ে সারা ঘর জ্যোতির বন্যায় ভাসিয়ে মা ভবতারিণী মল বাজিয়ে বাজিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ঠাকুরের শরীরের মধ্যে তিনি মিলিয়েও গেলেন। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে রাখালকে বলছেন, দেখলি তো পদসেবার ফল। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।